ভারতের দালালির দিন শেষ, গোলামির দিন শেষ। এবার আগামীর বাংলাদেশ আমাদের স্বাধীনতার দেশ, আমাদের মর্যাদার বাংলাদেশ। আমরা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম মানুষের অধিকারের জন্য, নিজের দায়িত্ববোধ এবং দেশপ্রেমের জায়গা থেকে। আমরা কখনোই ক্ষমতা চাইনি, ক্ষমতার মসনদে বসতে চাইনি। আপনারা জানেন 2024 সালে, এই গত বছর মাত্র কয়েকদিন আগেই আপনাদের ছেলেরা, আপনাদের মেয়েরা, আপনাদের ভাই বোনেরা, আমরা সকলে মিলে রাস্তায় নেমেছিলাম ন্যায্য অধিকারের জন্য। আমাদের উপর নির্বিচারে গুলি চালানো হয়েছিল, গুম করা হয়েছিল, কিন্তু মানুষ সেটা মেনে নেয়নি। আপনারা সবাই রাজপথে নেমে এসেছিলেন। আমরা একত্রে এই ফ্যাসিবাদী স্বৈরাচারী ব্যবস্থা বিলোপের জন্য এক দফার ঘোষণা করেছিলাম। সেই ফ্যাসিস্ট সরকারের পতন হলেও সেই ফ্যাসিস্ট ব্যবস্থা কিন্তু রয়ে গেছে। সেই মাফিয়া তন্ত্র, সেই সন্ত্রাস, সেই দখলদারিত্ব কিন্তু রয়ে গেছে। ফলে আমরা মনে করি আমাদের এই লড়াই শেষ হয়নি। সেই লড়াই চলমান রাখার জন্যই, নতুন দেশ গঠনের জন্যই আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যে গণঅভ্যুত্থানের নেতৃত্ব একটি নতুন রাজনৈতিক দল গঠন করেছে, জাতীয় নাগরিক পার্টি। এই জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে যে বাংলাদেশের মানুষকে যাতে আর দাস হয়ে না থাকতে হয়, প্রজা হয়ে না থাকতে হয়, আমরা যাতে স্বাধীনভাবে নাগরিক হিসেবে এই দেশে সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারি, সকল অধিকার এবং দায়িত্ব বুঝে নিতে পারি। প্রিয় কুড়িগ্রামবাসী, কুড়িগ্রাম মানেই চরের অধিকারহীন মানুষের লড়াই, কুড়িগ্রাম মানেই ভূমিহীনদের সংগ্রাম, কুড়িগ্রাম মানেই সীমান্তের কান্না, কুড়িগ্রাম মানেই কাঁটাতারে ঝুলে থাকা আমার বোন ফেলানীর লাশ। প্রিয় কুড়িগ্রামবাসী, কুড়িগ্রাম মানেই তিস্তার পানি চুক্তির জন্য আমাদের যে লড়াই, পানির ন্যায্য হিস্যার জন্য যে লড়াই, সেই লড়াইয়ের প্রতিচ্ছবি হচ্ছে কুড়িগ্রাম। কুড়িগ্রাম মানে মুক্তিযুদ্ধের দামন বিবির অস্ত্র হাতে তুলে নেওয়া, কুড়িগ্রাম মানে 24-এর গণঅভ্যুত্থানে শহীদ হওয়া আমার ভাইয়েরা। প্রিয় কুড়িগ্রামবাসী, আমরা জানি সেই ব্রিটিশ আমল থেকে, সেই সিপাহী বিদ্রোহ, সেই ফকির সন্ন্যাসী আন্দোলন থেকে কুড়িগ্রামের মানুষরা বারবার রক্ত দিয়েছে, বারবার লড়াই করেছে। এই সীমান্তবর্তী জেলা হিসেবে কুড়িগ্রাম সব সময় প্রতিরোধ তৈরি করেছে সীমান্তে। কুড়িগ্রাম সব সময় নির্যাতিত হয়েছে, অবহেলিত হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে। প্রিয় বন্ধুগণ, উন্নয়ন মানে কেবল ঢাকার উন্নয়ন না। উন্নয়নের কথা শোনা গেল, সেই উন্নয়ন পৌঁছায় না সকলের কাছে। তাই আমাদের এবারে উন্নয়নের সংজ্ঞা ঠিক করতে হবে, যে উন্নয়নের সুযোগ সুবিধা কার কাছে পৌঁছালে সেটাকে আমরা প্রকৃত উন্নয়ন বলবো। যতদিন কুড়িগ্রামের কাছে, সবচেয়ে প্রান্তিক মানুষদের কাছে উন্নয়ন এবং সুবিধা না আসে, ততক্ষণ পর্যন্ত সেটাকে আমরা আর উন্নয়ন বলবো না। প্রিয় কুড়িগ্রামবাসী, আমরা চাই কুড়িগ্রামে শিক্ষা, স্বাস্থ্য, আমরা চাই কাজের অধিকার, আমরা চাই যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আমরা চাই তথ্য প্রযুক্তির উন্নয়ন, আমরা চাই নতুন প্রজন্ম কর্মসংস্থান পাবে, শিক্ষিত হয়ে উঠবে এবং একটা মর্যাদার কুড়িগ্রাম গড়ে উঠবে। পুরো বাংলাদেশের বুকে কুড়িগ্রাম একটি উন্নত মর্যাদাপূর্ণ জেলা হিসেবে প্রতিষ্ঠা পাবে। সেই জন্য জাতীয় নাগরিক পার্টি আমরা কুড়িগ্রামবাসী নিয়ে, আপনাদের নিয়ে সেই লড়াইটা করতে চাই। প্রিয় বন্ধুগণ, তিস্তা মহাপরিকল্পনারে নিয়ে কোন ধরনের টালবাহানা জাতীয় নাগরিক পার্টি মেনে নেবে না। বাস্তবসম্মত ভাবে এবং কুড়িগ্রামকে কোন ধরনের যাতে অবহেলা না করা হয়, সেইভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং কাজের অধিকারের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা এই কুড়িগ্রামে নিশ্চিত করতে হবে। এবং অবশ্যই সীমান্তে আমাদের যে ফেলানীর লাশ ঝুলেছিল, আমরা সেই ফেলানী হত্যার বিচার আজও পাইনি। আজও সীমান্তে আমার ভাইয়েরা মারা যায়, আজও সেই খুনি বিএসএফ বাহিনী বাংলাদেশের মানুষকে খুনি করার সাহস পায়। প্রিয় বন্ধুগণ, ভারতের দালালির দিন শেষ, গোলামির দিন শেষ। এবার আগামীর বাংলাদেশ আমাদের স্বাধীনতার দেশ, আমাদের মর্যাদার বাংলাদেশ। আমরা আর মেনে নিব না
মেনে নিয়েছি, আমরা সীমান্তে আর একটি হত্যাকাণ্ড মেনে নেব না। প্রিয় বন্ধুগণ, সীমান্তে মানবাধিকার নিশ্চিত করতে হবে। আমাদের ভাই বোনেরা তাদের কর্মসংস্থানের অধিকার এই বাংলার ভূমিতেই নিশ্চিত করতে হবে। প্রিয় কুড়িগ্রামবাসী, আপনারা এই কাঠফাটা রোদের মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছে। এই যে আজকের নেতৃবৃন্দ, আজকের সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আমরা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম মানুষের অধিকারের জন্য, নিজের দায়িত্ববোধ এবং দেশপ্রেমের জায়গা থেকে। আমরা কখনোই ক্ষমতা চাইনি, ক্ষমতার মসনদে বসতে চাইনি। আমরা সময়ের জন্য, সময়ের প্রয়োজনে রাজনৈতিক দল গঠন করেছি, কারণ বিকল্প নেতৃত্ব, তরুণ নেতৃত্ব না হলে এই বাংলাদেশ এগিয়ে যাবে না, এই গণঅভ্যুত্থান সফল হবে না। আপনারা যারা আছেন, মুরব্বীরা আছেন, আমাদের মায়েরা বোনেরা আছেন, আপনারা আমাদের অভিভাবকত্ব গ্রহণ করুন, আমাদেরকে সহযোগিতা করুন, আপনাদের হাত আমাদের মাথায় দিন। আমরা যাতে যেই প্রতিশ্রুতি নিয়ে রাজপথে নেমেছি আপনাদের জন্য, সেই অধিকার রক্ষার সংগ্রামে যাতে আমরা সফল। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা লড়াই করেছিলাম একটা নতুন বাংলাদেশের জন্য। ফ্যাসিবাদের সরকারি পতনের মধ্য দিয়ে আমরা আমাদের একটি ধাপ, বিজয়ের একটি ধাপ পূরণ করেছি মাত্র। আমাদের দ্বিতীয় ধাপ পূরণ করতে হলে বাংলাদেশকে নতুন ভাবে গঠন করতে হবে। এই ইনশাআল্লাহ আমরা গঠন করব, এই বাংলাদেশের জন্য আমরা কাজ করব ইনশাআল্লাহ। আপনাদের রাজারহাটে আমাদের এনসিপির যুগ্ম আহ্বায়ক আর ডক্টর আতিক মুজাহিদ রয়েছেন, ইনি আপনাদের পাশে দাঁড়াবেন, আপনাদের সমস্যা সমাধানের জন্য কাজ করবেন। আমরা আশা করি আমরা আবারও আপনাদের মাঝে আসবো, আপনাদের কথা শুনবো এবং 3 তারিখ আমরা শহীদ মিনারে আবারও বাংলাদেশ পুনর্গঠনের জন্য ইস্তিহার ঘোষণা করব। আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে গেলাম, 5ই আগস্ট যেভাবে আপনারা ঢাকায় এসেছিলেন, 3ই আগস্ট শহীদ মিনারে আবার দেখা হবে আপনাদের আমাদের সাথে। এই গণঅভ্যুত্থানকে যারা ব্যর্থ করতে যাচ্ছে, এই গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ আমরা করবো 3ই আগস্ট শহীদ মিনারে। প্রিয় বন্ধুগণ, আরেকটি বিষয় ঘোষণা করতে চাই যে আমরা গতকাল দেখেছি একটি নিউজ যে চট্টগ্রামের পটিয়াতে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই গণঅভ্যুত্থানের সৈনিকদেরকে আবার আক্রমণ করা হয়েছে, আবার পুলিশে হামলা করা হয়েছে। আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি আবারও এই গণঅভ্যুত্থানের অগ্রনায়কদের, আমার শিক্ষার্থী ভাই বোনদের উপরে নির্মম ভাবে, অন্যভাবে কেউ হাত তোলে, তাহলে কিন্তু এর ফলাফল ভালো হবে না। আমরা আর কোনো হানাহানি চাই না, আমরা চাই পুলিশের সংস্কার হবে, পুলিশ অন্যায় ভাবে কারোর উপর হাত তুলবে না। জনগণের জায়গা থেকে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হব এবং সকলে মিলে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলব। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। কুড়িগ্রামের পথে প্রান্তরে আমরা আছি, সারা বাংলাদেশের 64 জেলায় এনসিপির বার্তা আপনারা ছড়িয়ে দেন। আপনারা 24 আমাদের উপর আস্থা রেখেছেন, আপনারা আরেকবার আমাদের উপর আস্থা রাখেন। আমরা দায়িত্ব নিতে চাই, আপনারা যারা মুরব্বীরা আছেন আমাদেরকেও আমাদের অভিভাবকত্ব গ্রহণ করুন। যারা ছাত্রছাত্রী ভাই বোনেরা আছেন তারা আমাদের সাথে এসে দাঁড়ান। ইনশাআল্লাহ জাতীয় নাগরিক পার্টি আগামীর বাংলাদেশ, আগামীর ভবিষ্যৎ গড়ে তুলবে। কোন দল আছে? কোন দল আছে?